ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جلبنا الله أكبر দুনিয়া যদি সুন্দর না হয় আখিরাত সুন্দর হবে কেমনে? দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজালেই তো আখিরাতটা সাজানো হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা দরকার, আগে দুনিয়ার প্রস্তুতি আগে দরকার। দুনিয়াকে সুন্দর যদি আমরা করতে পারি আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াকে সুন্দর করব কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া সুন্দর হবে? তখন যখন আমি সাজাবো সব কিছু, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যবসা, প্রশাসন, আইন, সব জায়গায় আমাকে চালাতে হবে কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে আমার জন্য দুনিয়া কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, সাজানো হবে, গুছানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটাকে অনেকে শুধু তেলাওয়াতে মানতে চান, নামাজে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদকায় মানতে চান, কিন্তু কোরআন পার্লামেন্টে যাক, কোরআন দিয়ে প্রশাসন চলুক, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলুক, কোরআন দিয়ে বঙ্গভবন চলুক, কোরআন দিয়ে সচিবালয় চলুক, এটা অনেকে স্বীকারই করতে চান না। আসতে বলে, আসতে বলে, আসে না নাই? এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। অনেকে ভাবেন আমি ইসলামটাকে ব্যক্তিগত জীবনে ভাববো, মানবো, এটাকে আবার রাজনীতির ফিল্ডে নিয়ে আসতে হবে কেন? এটা কিন্তু একটা কনসেপ্ট, একটা চিন্তা। অনেকে ইসলাম একটা ধর্ম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, এরকম একটা চিন্তাধারার মানুষ আমার দেশে খুব কম অংশ না বেশি অংশ? কথাটা বুঝবেন। কিন্তু শুধু সুরের ওয়াজ শুনলেই হবে না, বুঝের ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে এমন সুরের ওয়াজ আছে, 2 ঘন্টার বক্তৃতা, ওয়াজ করতে করতে বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের পরে যখন বলা হলো ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, তাহলে তো হলো না। আমাদের সুরের পাশাপাশি বুঝের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে আমার দেশে অধিকাংশ মানুষ এই চিন্তায় বিশ্বাসী, ইসলাম ধর্মের নাম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদ মাদ্রাসায় থাকবে। এটা নিয়ে আবার টানাটানি করে সচিবালয়ে আসার দরকার কি? এটা নিয়ে আবার ওই কি বলে ক্যান্টনমেন্টে নিয়ে আসার দরকার কি? আমরা আমাদের ইসলামটাকে নামাজের মধ্যে রাখতে চাই। ব্যক্তিগত জীবন আমরা ধর্মকে মানব, রাষ্ট্রীয় জীবনে মানার কোনো দরকার নাই। এই জাতীয় চিন্তা যদি কারোর মধ্যে থাকে, তার ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, তার ঈমান আছে না গেছে? তাহলে এখন বলুন, আমার দেশের 18 কোটি মানুষের, 18 কোটি মুসলমানের কি দশা? বলে কেউ সেকুলারে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ ক্যাপিটালিজমে বিশ্বাসী, কেউ সোশিয়ালিজমে বিশ্বাসী। শিক্ষিত সমাজ যারা আছেন তারা কিন্তু বুঝতেছেন আব্দুল্লাহ আমিন একদম জায়গা মতো হাত দিচ্ছে। যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু টের পাচ্ছেন আপনি আমাকে ফাঁকি দিতে পারেন, মাওলানাকে ফাঁকি দিতে পারেন, সমাজকে ফাঁকি দিতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু কথার মার পেঁচে চিন্তা চেতনা আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারেন না। মুসলমান কখনো ইসলামিজম ছাড়া, ইসলাম ছাড়া কোন তৈরি করা পৃথিবীর কোন মতবাদ গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? ওরা কোনোদিন কি ইসলাম চাবে? আসতে তারা কি চাবে কখনো? যারা ইসলাম চাবে না তাদের সাথে কি মুসলমান যেতে পারে?
এগুলো বললেই তো আমরা দোষী হই, এগুলো বললে আমরা একটা মহলের কাছে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মুসলমান মানবে না। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র পচা অবস্থা, নোংরা। ওগুলোর মুখে আগুন লাগায় দিয়ে আমরা ইসলামকে জ্বালিয়ে তুলতে চাই। পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে আল্লাহ তাআলা রাখতে বলেছেন না পরাজিত করতে বলেছেন? কার হুকুম? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের জ্বালা হবে, মুশরিকদের জ্বালা হবে। এমন জাতীয় একটা কাজ আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দ্বীন হক দিয়ে ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার দায়িত্ব হলো তিনি যেন পৃথিবীর সমস্ত তৈরি করা বিধানের উপরে, আইনের উপরে আল্লাহর দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। বদর এসেছে কেন? উহুদ এসেছে কেন? খন্দক এসেছে কেন? হিজরত এসেছে কেন? হুনাইন এসেছে কেন? তাবুক এসেছে কেন? মুতার যুদ্ধ এসেছে কেন? একটাই কারণ, সেটা হলো আমার নবীর কনসেপ্ট ক্লিয়ার ছিল, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এই জমিনে মানুষ মানুষের আইন মানবে না, মানুষ মানবে কার আইন? আস্তে বলুন, মানুষ মানবে কার আইন? আমার দেশে চলছে কার আইন? ভালো করে কন, কার আইন চলে? হ্যাঁ, মানুষের আইন চলে। হ্যাঁ, মানুষের আইন চলে। তাহলে মানুষের আইন যদি কেউ মেনে চলে, বিশ্বাস করে, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম রাখছে বাপ হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম কি? খোকা মিয়া। এই সমস্ত নামের বড়াই দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে জান্নাত পেলে আবু জেহেল জান্নাত পেত। বংশ দিয়ে জান্নাত পেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও জান্নাত পেয়ে যেত। আত্মীয়তার পরিচয় দিয়ে জান্নাত পেলে পরে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও জান্নাত পেয়ে যেত। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, কখনো সম্পর্ক নাই। ইসলাম তেমন একটি বিধানের নাম, ঘরের মধ্যে বাসর ঘরের বউ রেখে সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। ইসলাম তেমন একটি জীবন বিধান। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামটাকে মানতে গেলে কিছু দুনিয়া, কিছু স্বার্থ, কিছু দুনিয়ার বিধানকে মানবো, কিছু আল্লাহর বিধানকে মানবো। এগুলো প্রতারণা, এগুলো ভণ্ডামি। রাসূলকে নেতা মানতে গেলে শুধু ধর্মীয় নেতা মানলে হবে না। রাসূলকে মানতে হলে সকল ক্ষেত্রে নেতা মানতে হবে। রাসূল যেমন নামাজের নেতা ছিলেন, রাসূল যেমন রাষ্ট্রের নেতা ছিলেন, রাসূল যেমন বিচারপতি ছিলেন, সব জায়গায় থেকে আদর্শ মানতে হবে। আমার বন্ধুগণ, আপনি রাসূলের মহব্বতের আশিক দিওয়ানা, কিন্তু রাসূলকে আপনি নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড প্রতারক। এই সমস্ত ভণ্ড প্রতারক আছে না নাই বলেন তো? আর করতেছেন নাকি আপনারা? আমরা দুনিয়াতে আসি না আখিরাতে আসি? সাজাবো কি দুনিয়া না আখিরাত? সাজানোর জন্য জায়গা কোনটা? দুনিয়া। দুনিয়া সাজাবো আমরা,
তো আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে মোটামুটি 15টা কাজ আছে। কোরআন বলে দিচ্ছে 15টা কাজ তোমরা করো, আখিরাতের প্রস্তুতি তোমার হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি একটাও বলেছি? এখানে কথা বলে কারা পিছনে? জি, কথা বলা যাবে না। উনি আবার উঠতেছেন কেন? কি সমস্যা ওনার? হ্যাঁ চাচা, মুরব্বী বলা যাবে না তো। হ্যাঁ বসেন, কেউ না উঠি। এতগুলো মানুষের ভিতর থেকে ওঠা মানে আপনার হাঁটু আরেকজনের মুখে লেগে যাওয়া, সুস্পষ্ট কষ্ট এটা। কেউ না উঠি, একটু বসি। তাহলে এখন বলুন, 15টা প্রস্তুতি আমরা নেব দুনিয়াতে বসে আখিরাতের জন্য। আমি কি একটাও বলেছি এখনো? তাহলে কি সময় দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমাকে সময় দিচ্ছেন তো? কিন্তু কিছুক্ষণ পর আজান হবে, আজান হবে, আজান হয়ে যাক। আশপাশে যদি কোনো মাইক থাকে আজানের, সে মাইকে না দিয়ে মুখে দেবে আজান। আর নাম্বার 2 হলো, আমরা যদি এখন নামাজের জন্য বিরতি দেই, মাহফিলের এই পরিবেশ আর ফিরে পাবো না। কারণ আমার দেশে ওয়াজের শ্রোতা বেশি, কিন্তু নামাজের মুসল্লি কম। আমি লজ্জা দেব না যদি যারা বসে আছেন এখানে, আমি মনে করি আমার দেশে গড় অনুযায়ী মাহফিলে যে সমস্ত শ্রোতাগুলো আসে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলে বেনামাজি বেশি। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ খুব কষ্ট লাগে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। আমি আশ্চর্য হয়ে যাই, গোটা দুনিয়ার ভিতরে আমার মনে হয় একমাত্র বাংলাদেশ, শুধু বাংলাদেশের মুসলমানরাই অধিকাংশ বেনামাজি। আপনি পাকিস্তান যান, এরকম পাবেন না। আপনি ইন্ডিয়া যান, এমন পাবেন না। আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, তাদের নামাজের একটা বিশাল সংখ্যক মুসলমান, তারা নামাজি। আমার দেশে মাত্র নামাজ পড়ে 5%, বাকি 95%-এর কোনো খবরই নাই। আল্লাহর রাগ সবচেয়ে বেশি কোন জায়গায় জানেন? আল্লাহ খেপে যান সবচেয়ে বেশি হলো যখন বান্দা নামাজ ছাড়ে। তাহলে আমার দেশে আল্লাহর কাছে সবচেয়ে যে বড় অপরাধ, সে অপরাধটাই হচ্ছে আমার দেশে সবচেয়ে কম না সবচেয়ে বেশি। এদেশের কোন নেতা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছিল? বলেন, কেউ নিয়েছিল? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, ও তো ধান্দাবাজ। যে নেতা আপনাকে নামাজের জন্য আহ্বান করে না, জনসভার ডাক দেয়, নামাজ চলাকালীন অবস্থায় সেখানে জনসভা চলে, নেতাও নামাজ পড়ে না, মুসল্লিও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, যে দলে নামাজের এজেন্ডা নাই, সেই দল হচ্ছে ভণ্ড দল, দুনিয়ার দল। যে নেতা নামাজ পড়ে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি বলেন? আস্তে কথা কেন? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? কোরআনকে বলুন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণটা কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? জাহান্নামীরা বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলে? নাম্বার 1 হলো আযান শুনেছি, ইমাম নামাজের জন্য ডেকেছেন, মুয়াজ্জিন নামাজের জন্য ডেকেছেন, আযান শুনেছি কিন্তু না ডেকে ঘুম পেরেছি, নামাজ পড়ি নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে। সূরা মারইয়ামের মধ্যে আসছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করেছে এবং যারা নফসের দাসত্ব করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু জায়গা আছে, তার নাম হলো গর্ত, কিছু গর্ত, ওয়াইল নামক গর্ত, খাই নামক গর্ত। আল্লাহ বলেছেন খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়াবো। দুনিয়ার জেলখানার মধ্যে সেল আছে না নাই? আছে কিনা বলেন? সেল সহজ না জেল সহজ? জেল সহজ, সেল কঠিন। যারা জেলখানায় গেছেন, আল্লাহ পাক আমারে নিছিল একটু 2018 সালে চুরি করে নাকি 18 সালে হঠাৎ করে আমাকে সাদা পোশাকধারী কিছু লোক আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা দিল, জেলে ঢুকালো। দোষ কি? কোরআন থেকে কথা বলে। আল্লামা সাঈদীর দোষ কি? কোরআন থেকে কথা বলে। মামুনুল হকের দোষ কি? সত্যের কথা বলা। আমির হামজার দোষ কি? কোরআন থেকে কথা বলা। বিগত 16 বছর সবচেয়ে বেশি জেল খেটেছে সাধারণ মানুষ না আলেম সমাজ? ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। টাইম পেয়েছিল মাত্র 45 মিনিট। কি মনে আছে না আপনাদের? মনে আছে না? রান্না বান্না কমপ্লিট, দুপুরের লাঞ্চটা হবে। মুরগির রানগুলো ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা গুলো খায় আসছে, বহুদিন খাই না, জন্মের মতো খাইছে। কালা মানিক, শামসুদ্দিন মানিক আমার নামে তালিকা করেছিল। 116 জন আলেমের তালিকার ভিতরে আমার নামটাও ছিল। ও আমার চিনল কেমনে বুঝলো না। বলল যে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। সেই মানিককে সিলেটের মানুষ ধরে ফেলেছে। সে একটু ত্রিপুরার দিকে একটু হিজরত করতেছিল, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী মোটামুটি মেহমানদারি করেছে, বিসি একটা আউট করছে। আল্লামা সাঈদী কত আগে বলেছিলেন এমন একটি সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কলার পাতায় ছিল, ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, এই অত্যাচারগুলো 16 বছর রেগুলার তারা করেছে। আয়না ঘর বানিয়েছিল। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হিলামান আজমি দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। কেমন কেটেছে আপনাদের 8 বছর? চোখের পানিতে ভেসে যাচ্ছিল তাদের কথার ভিতরে। বলে ফেললেন আমার বাবাকে 8 বছর আগে মারা হয়েছে, আমি জানতাম না। আমি যেদিন বের হয়েছে সেদিন জানি আমার আব্বা মারা গেছে। ব্যারিস্টার আজমি বললেন, কি বলে, ব্রিগেডিয়ার আজমি বললেন এই 8টা বছর আকাশের সূর্যের চেহারা আমি দেখতে পাইনি। কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন? 5 আগস্ট না আসলে মনে হয় এই ইতিহাসই আমরা জানতাম না। কেন জানেন? কেন? এর উত্তর হচ্ছে একটাই, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে আবু জেহেলের মতো, ফেরাউনদের মতো টিকে রাখার চেষ্টা করা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোন উদ্দেশ্য নেই না, কিন্তু ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না কে? 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। একদম সোজা কোথায় গিয়ে পড়ছে? সম্মানিত ভাইয়েরা, যে জাতির নেতৃত্বে যখন অহংকার ঢুকেছে, সেই নেতৃত্বের পতন ঘটিয়ে দিয়েছেন তিনি কে? বারবার কথা আসলেই শুধু বলে রাজাকার। সর্বশেষ যখন বলেছে রাজাকারের সন্তানরা চাকরি পাবে, একটা কথা, একটা অহংকার তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই দেশ এক গোষ্ঠীর না সবার? বলেন 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 বলেন, একার না সবার? এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো স্বামীর নয়। কেউ ভাবে আমার বাবার দেশ, কেউ ভাবে আমার স্বামীর দেশ, মাঝখানটা আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না।
আমরা আগামী দিন দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আখিরাতের প্রস্তুতির জন্য আমি কয়টা কাজের কথা বলেছি? একটাও কি বলেছি আমি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? আমাদের মাহফিলগুলো 2 দিন 3 দিন হলে ভালো হয়। এবছর আমি চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল নিয়েছি। যে মাহফিল করেছিলেন যুগ যুগ ধরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, 18 বছর মাহফিল বন্ধ রেখেছিল, এবছর শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আখিরাতকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো চলে যাচ্ছি, যে কোনো সময় চলে যাচ্ছি। আপনার আব্বা চলে গেছে, ওনার আব্বা চলে গেছে, আপনার অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে। আমার বড় একটা বোন ছিল, আমরা একসঙ্গে বড় হয়েছি, নাই, চলে গেছে। আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসিনি। শুধু একটা চিন্তা করতে হবে, আমার আখিরাত যেন নষ্ট না হয়। আখিরাত যেন, দুনিয়া যা হয় হোক, আখিরাত নষ্ট করা যাবে। আমার বন্ধুগণ, আখিরাতকে সুন্দর করার জন্য প্রস্তুতি নিতে হবে 15টা। নাম্বার 1 হলো আল্লাহ রাসূলের প্রতি সন্দেহযুক্ত ঈমান নয়, আল্লাহ নবীর প্রতি দ্বিধাহীন ঈমান আনতে হবে। জানমাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু। মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং নবীর প্রতি বিশ্বাস এনেছে সন্দেহ ছাড়া। কি ছাড়া বলে? সুম্মা লাম ইয়ারতাবু। এখানে অনেক বড় আলেম বসে আছে, কোনো সন্দেহ নিয়ে আসা যাবে না। সন্দেহ তখনই দূর হবে যখন কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে। তাদাব্বুর, কিরাআত, তিলাওয়াত, তাদাব্বুর, ইকরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তিলাওয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এগুলো সব থাকতে হবে। শুধু কোরআন কিরাআত করলে হবে না, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাদ্রাসা, এটাই তো মাদ্রাসা না? এটা কি? আচ্ছা, কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? এই জন্য বাচ্চাদের গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। ছাত্রের পিঠ এরকম বাঁকা হয়ে যায়। এত বই লাগবে না, আপনার সন্তানকে বড় করার জন্য একটা বই যথেষ্ট। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কিনা? একটা বই দেন, সব ঠিক হয়ে যাবে। মাদ্রাসায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে। আমি আপনাদের এই উত্তরবঙ্গের একটা গেটওয়ে বগুড়া জেলায়, আমি নিজে 5 আগস্টের পরে উত্তরবঙ্গবাসীর জন্য একটা প্রতিষ্ঠান আমি ওপেন করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। কারণ শিক্ষা নিয়ে আন্দোলন করতে হবে। এদেশের শিক্ষানীতি ধ্বংস করার জন্য ব্রিটিশের সময় থেকে শুরু করেছে। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার কোরআন সূরা ফাতিহা পড়তে পারে, আছে না? ওযুর ফরজ কয়টা? 16টা। কে ভুল বললা? কে তাহলে 18টা হবে। বিসিএস ক্যাডার কোরআন পড়তে। পদ্মা সেতু উদ্বোধন, এই দেশে কত দামি দামি হাফেজ, বিশ্ববিজয়ী হাফেজ, ওদেরকে বাদ দিয়া পদ্মা সেতুর উদ্বোধনে দিছে এক বিসিএস ক্যাডারকে কোরআন তেলাওয়াত করতে। শয়তান করে তোর আমার তেলাওয়াত না হয়েছে। এই হচ্ছে তেলাওয়াতের দশা। কেন? শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ত্রুটি আছে না নেই বলেন? আচ্ছা, এই জন্য শিক্ষাকে
সুন্দর করে ঢেলে সাজানোর জন্য সবারই একটা উদ্যোগ থাকতে হবে। আপনার সন্তানকে কখনো অপূর্ণ শিক্ষায় শিক্ষিত করা যাবে না। সব জ্ঞান হোক আর না হোক, কোরআন যেন অবশ্যই থাকে, এটা মাথায় রাখুন। নচেত আপনার সন্তানের হাতে আপনাকে মরতে হবে। আপনার জানাজা আপনার সন্তান আসার সময় পাবে না। আপনার সন্তান আপনাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ওই সন্তান আপনাকে আখিরাতের জিন্দেগিতে জাহান্নামের কারণ হয়ে যাবে। আমি উদ্যোগ নিয়েছি, আপনি উদ্যোগ নেন, দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলুন। আমার মাদ্রাসায় আমি সিস্টেম করেছি, একটা ছাত্র 11 বছর পার হবে, বাংলা ইংরেজি শিখবে এবং 11 বছরের মাথায় সর্বোচ্চ, এর আগেও হতে পারে, সে 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলবে। ক্লাস 5 কমপ্লিট হবে, এরপর সে কি হবে? ডাক্তার, হাফেজ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, হাফেজ জজ হবে, সে নেতা হবে, হাফেজ নেতা হবে, সে এসপি হবে, হাফেজ এসপি হবে। তাহলে বলুন, ওই এসপি, ওই এমপি, ওই মন্ত্রী, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার কখনো কি চোর হতে পারবে? চোর হতে পারবে? এগুলো ওদের খুব জ্বালার কারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন রক্ত চড়েছি 5 আগস্টের আগ পর্যন্ত, এটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা চাই 18 কোটি মুসলমানের প্রত্যেকটা সন্তান তারা কোরআন হাফেজ হবে, আলেম হবে, ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে কোথায় দিবেন বলেন? আসতে কোন কেন? আরো জোরে বলেন, কোথায় দিবেন? মাদ্রাসা। আগে প্রথম সবক মাদ্রাসায় দিতে হবে। ছোট্টবেলায় যদি কোনো মানুষ ছোট থেকে যদি তাকে কোরআনওয়ালা বানাতে পারে, সে কখনো নাস্তিক হবে না। ঘুম থেকে উঠি গ্রামের মানুষ, রাতের পাতিলের তলে থাকা ওই যে কি ভাত বলে এটাকে, পান্তা না, পানি ছাড়া, শীতকালে কড়কড়া। আচ্ছা ঠিক আছে, মিলছে একটু। তো কড়কড়া ভাত, এটাকে নতুন পেঁয়াজের ফুল দিয়া, ঠিক আছে না, এরপরে মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া আর খাঁটি সরিষার তেল দিয়া যদি একটা মই ডলন দেন, কথা কি বুঝতেছেন? চেহারা দেখে মনে হয় এখনই খাওয়া শুরু হয়ে গেছে। একটা মজা আছে না নেই বলেন তো? আপনি সেই সকালের কম দামি খাবারটা আপনি খেলেন, সারাদিন আপনি যদি এরপরে যদি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খেলেন, ঠেকুর উঠবে কোনটা? ওই রসুন। কেন? পেট উদ্বোধন হয়েছে রসুন দিয়া। আপনার সন্তান উদ্বোধন হবে দুনিয়াতে কোরআন দিয়া। রাজি আছেন সবাই? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। রিজিক নিয়ে যে চিন্তা করে তার ঈমান নাই। কি কথা ঠিক আছে না? রিজিকের ফয়সালা কার? আল্লাহ। আমার সন্তান কি করে খাবে, আমি করব কি, আমার কি, আমি মানে এরকম হতাশ যারা আছে তার মধ্যে ঈমানের সমস্যা আছে না নাই? কোনদিন আপনি দেখতে পাবেন না, আল্লাহি কোন মাদ্রাসার কোন ছাত্র কোথাও বসে নাই, কর্মহীনতায় নাই, কোথাও না কোথাও কিছু করছে সে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য চোখ বন্ধ করে দিয়ে দিবেন, মাদ্রাসায় দিবেন। এইখানে মাদ্রাসাটা আমরা দোয়া করি এটা দাওরায়ে হাদিস হয়ে যাবে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, তাহলে 1 নাম্বার শিখলাম আমরা আল্লাহ রাসূলকে মানবো, বিশ্বাস করবো সন্দেহ নিয়া না দ্বিধাহীন? দ্বিধাহীন, কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ দূর হবে কি দিয়া? কোরআন দিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মালের কথা বলেছেন, এরপরে জানের কথা বলেছেন। জানের মায়ের চাইতে মালের মায়া কম না বেশি? জানের মায়া নেই? আসতে পারে জানের মায়া আছে না নাই? জান আগে না মাল আগে? হ্যাঁ, মাল আগে। জান আপনাকে দিতে পারবেন না, তো মালের যদি মহব্বত না কমে জান দেওয়া সহজ না। মালের মহব্বত কমলেই
জান দেওয়া যাবে। এই জন্য আল্লাহ আগে বলছেন আগে মাল দে, আগে মালটা দে, তোর দেখি কিরকম মহব্বত আছে, মাল আগে দাও, তোমার জান দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি তাকে সত্যবাদী বলবো যে আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করে। সত্যবাদী তারাই। হ্যাঁ, শুধু যুদ্ধের ডাক এসেছে, কে না জানেন ইতিহাসগুলো। বদর যুদ্ধের দিন আমার রাসূল এক সাহাবীকে সামনে রেখে বলেন, সাহাবী বলবো একটা কথা কি, তোমরা যদি বদর যুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়ো, এই যুদ্ধের ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। তখন ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। অর্ধেক খেয়েছেন, অর্ধেকটা ফেলে দিলেন। রাসূল বললেন, ফেললা কেন অর্ধেকটা? হুজুর এতটুকু সময় যে খাবো তাও তো লস, দেরি করবো না, এক্ষুনি ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহু আকবার। আমরা প্রিপারেশন নিয়ে আগামী রমজান থেকে নামাজ ধরবো, এরকম আছে নাকি? এরকম অনেকে আছে, আগামী রমজান থেকে ভালো হয়ে যাবে, এরকম আছে না? আর সাহাবী কি করলেন? খেজুর অর্ধেক খায়, কি করলেন? ফেলে দিলেন। অর্ধেক খেজুর ফেলে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মুতার যুদ্ধের কথা কে না জানেন? 1 লক্ষ রোমান সৈন্য, সেই সময়ে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমান। 1 লক্ষ রোমান সৈন্য পাঠায় দিয়েছে। নবীর কানে যখন সংবাদ চলে গেছে, আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, কারা কারা যাবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সামনে 3000 সাহাবী জড়ো হয়ে গেলেন। কয় হাজার? 3000। নবীজি বললেন, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়, এইদিকে আসো, তাআল, এইদিকে চলে আসো। চলে আসলেন। জাফর আমার চাচাতো ভাই, আবিসিনায় হিজরত করেছো, আসো আমার পাশে দাঁড়াও। এরপরে বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, সামনে চলে আসো। মোট কয়জন হলো? 3 জন হলো। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী বানায় দিলাম, আমার যায়েদকে 1 নাম্বার, আমার চাচাতো ভাইকে 2 নাম্বার এবং আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বার সেনাপতি বানালাম। মুনাফিকরা সঙ্গে সঙ্গে চিন্তা করলো, সেনাপতি হয় 1 জন, হয়ে গেছে কয়জন? 3 জন। মানে 3টাই মরবে। মুনাফিকদের বুদ্ধি কম না বেশি? ওদের বুদ্ধি কম চলে না বেশি চলে? বেশি চলার জন্যই তো মিস হয়। এই মুনাফিকরা করলো কি, 3 জনের কানে বলে দিল 3 জন শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি নাই। আমি শহীদ হয়ে যাব কারণ আমার স্ত্রী আমার নাকের মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুগন্ধ ঢুকায়া দিয়েছে। এই কথা বলে স্ত্রীর কপালে শেষ চুম্বন এঁকে দিয়া ওই যে ঘর থেকে দূর মেরেছেন, পিছন দিয়ে সন্তানগুলো বারবার ডাকে ডাকে আব্বা আব্বা বলে, একটা বারের জন্য পিছনে তাকান নাই। চলে গেছেন জাফর বিন আবু তালিব। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা তার বাসর ঘর। বিকেলবেলা চলে গেছেন স্ত্রীর কাছে বিদায় নেবার জন্য। রাসূল তাকে অর্ডার দিয়েছেন, যে ঘরে নতুন বউ, নতুন দুলালি বসে আছে, নতুন স্ত্রী বসে আছে, দরজার কাছে গিয়ে করলেন কি, পিছনের দরজার শিকলটা লাগায় দিয়ে আটকায় দিয়ে বলছেন, বউ আমার, ভিতরে ঢোকার সময় নেই, তুমিও বের হতে পারবে না। যদি পরস্পর দুজন দেখা হয়ে যায়, প্রেম নিবেদন হয়ে যাবে, গভীর সম্পর্কে জড়িয়ে পড়ব, জিহাদে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম মানতে ডিলে হয়ে যাবে, আমি এটা চাই না। তুমি আমার স্ত্রী, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমার সঙ্গে আমার জান্নাতে সাক্ষাৎ ঘটায় দেন। স্ত্রী বলছেন, স্বামী আমার, ঠিক আছে আপনি চলে যাবেন, কিন্তু আমি তো আপনাকে এক নজরে দেখলামই না, ভালো করে চিনলামই না, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে আমি যেন আপনাকে চিনতে পারি, এই জন্য একটা বারের জন্য আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, স্ত্রী আমার, এই জাগতিক জীবনে আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। সেখান থেকে বিদায় দিলেন। যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন।
জাফর বিন আবু তালিব শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে আঘাত করা হলো, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন। বাম হাতে আঘাত করা হলো, দুই হাতের অংশ দিয়া মুখের মধ্যে কালিমার ঝান্ডা উঠায় দিলেন। কাফেররা তার মস্তকটা কেটে ফেলে দিল, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা ওই যে কামড় মেরে ধরে আছে, কালিমার ঝান্ডা থেকে জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে চতুর্থ নম্বরের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে গিয়ে দেখেন মুখের মধ্যে কামড় মেরে আব্দুল্লাহ বিন রাওয়াহ কালিমার ঝান্ডা ধরে আছে। হাত দিয়ে টান মারেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখ থেকে কালিমার ঝান্ডা খুলে আসলো। কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্যকে এক জায়গায় করলেন। 3000 সৈন্যকে এক জায়গায় করে বললেন, শোনো, আমার 3টা সেনাপতি হারিয়ে ফেলেছি, যুদ্ধে বিজয় আনতে হবে আল্লাহর সাহায্য নিয়ে। খালিদ বিন ওয়ালিদ করলেন কি? কৌশল করলেন। ঘোড়া 3000 সৈন্যকে বললেন, তোমরা ঘোড়াটা দাবড়ায় দাও বালুর ভিতরে। বালুটার ভিতরে এমন জোরে ঘোড়া দাবড়ায় দেওয়া হলো, চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে তিনি একা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 8টা তরবারি তিনি একা ভেঙে চুরমার করেছিলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ী হয়েছেন। গায়ের জোরে, সংখ্যা দিয়া নাই, ইমানের জোরে। কার সাহায্য নিয়া? মুসলমানদের সংখ্যা দরকার, অস্ত্র দরকার না, ইমান দরকার। আসতে বলবেন না, কি দরকার বলেন? ইমান দরকার। যুদ্ধের বিজয়ে চলে এলো। খালিদ বিন ওয়ালিদ একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় 250 বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ। কোন যুদ্ধে তার একটা গায়ে 1 চুল পরিমাণ রক্ত ঝরে নাই, কিন্তু তার মৃত্যুটা হয়েছে বিছানায়। কিন্তু যুদ্ধ করেছেন 250 যুদ্ধ। আপনি চাইলেই মরতে পারবেন না, আপনি চাইলেই শহীদ হতে পারবেন না, এটা একটা নসিব, ভাগ্য। আল্লাহু আকবার বলেন। যখন তিনি মারা যাবেন, খালিদ বিন ওয়ালিদ তিনি কাতরাচ্ছিলেন আর আফসোস করছেন, আহারে, শত শত যুদ্ধে অংশগ্রহণ করলাম, খালিদের মৃত্যু আজকে বিছানায়, বড় আফসোস, কাঁদতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সময় তিনি ইন্তেকাল করেন। সাইয়েদনা ওমর ফারুক কে বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি এমন করে হতাশ হচ্ছ কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গেছে, সেই যুদ্ধেই বিজয় হয়েছে। মানুষের মধ্যে একটা আকীদা চলে আসছিল, খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়। ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি প্রধান থেকে তাকে সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন, বিশ্বাস যেন মানুষের উল্টা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর দুয়ারে, ওমর ফারুক বলছেন, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি, তোমাকে সেনাবাহিনীর চিফ থেকে তোমাকে সৈনিক বানিয়েছি, মানুষের ইমানের মধ্যে যেন কোনো গলতি না আসে, এই জন্যই তোমাকে সৈনিক বানিয়েছিলাম, কোনো ক্ষুণ্ণ হবে না। তুমি কেন হতাশ হচ্ছ? বিছানায় মৃত্যু হয়েছে তো কি হয়েছে? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো লোকের জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে মদিনার দিকে নিয়ে আসতেছিলেন। আমার নবী যেই দিকে চলে গেছে, খালিদ জাফর বিন আবু তালিবের বাড়িতে গেছেন। সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ও জাফরের স্ত্রী, আমার জাফর আর দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে সে আকাশের মধ্যে জান্নাতের আকাশ উড়ে বেড়াচ্ছে। এইদিকে যায়েদ বিন হারিসের কলিজার টুকরা সন্তান ওসামাকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ওসামার মা, আমার কলিজার টুকরা যায়েদ বিন হারিস আজকে দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সবাইকে সান্ত্বনা দিলেন। কালিমার ঝান্ডা নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন নবীর সামনে হাজির হয়ে গেছে, আমার নবী কিচ্ছু বললেন না, জয় হয়েছে না পরাজয় হয়েছে। আমার নবী সবাইকে আগে প্রথম শর্ত জুড়িয়ে দিয়ে বললেন, সাহাবীরা, জিহাদে বিজয় হয়েছে ভালো কথা, নামাজ কি ঠিক মতো হয়েছে নাকি বলো? নামাজের গুরুত্ব আছে? আসতে বলবেন না, আছে না নাই? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন?
আখিরাতের প্রস্তুতি হচ্ছে নামাজ। কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জীবনের ক্যারিয়ার অর্জন করতে যুগের পর যুগ বাঁচা লাগে না। এক সাহাবীর দিন গ্রহণ করার পরে তিনি বেঁচে ছিলেন মাত্র 5 বছর। কয় বছর? সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরে অংশগ্রহণ করেছিলেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে তিনি আহত হলেন চরমভাবে। কাফেররা কুরাইশরা তাকে রক্তাক্ত করল, আহত হলেন। রক্ত পড়ার বন্ধ হলো না। সাআদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে যখন সংবাদ আসলো, রাসূল বলেছেন, তোমরা কি জানো আজকে সাদের মৃত্যুতে হিতাজ্জাতিল আরশ, আরশটা কেঁপে উঠছে। কি কেঁপে উঠছে? আরশ। 30 ইসলাম কবুল করেন, 35 শাহাদাত বরণ করেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের জীবন কালকে কাজে লাগানোর দরকার আছে না নাই? নাম্বার 2, তাকওয়া অর্জন করা, আখিরাতের প্রস্তুতি। নাম্বার 3, ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন সবচেয়ে বড় জরুরি, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। আমি এটার রেফারেন্স দিয়ে যদি আয়াত দিয়ে কথা বলতে যাই মোটামুটি 5 দিন লাগবে। নাম্বার 5, অধিক সংখ্যক নেক আমল করা। কানাত লাহুম জান্নাতুন নাঈম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন নাঈম। আরেক জায়গায় বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নাম্বার 6, উঠতেছেন কেন? নামাজ কি আমরা সবাই পড়বো না ইনশাআল্লাহ? একসঙ্গে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6, ধৈর্য ধারণ করা। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা রাখা। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসাবে স্থির করা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 10, তওবা করা। নাম্বার 11, আল্লাহর পথে এক্সপ্যান্ড করা, ব্যয় করা। ব্যয় করলে তার আমলনামার সওয়াবগুলো ডাবল 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 হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবরাতিন মিয়াতু হাব্বা। আল্লাহু আকবার। আচ্ছা, নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করো। ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা। নাম্বার 14 হলো আল্লাহর রাসূলের পূর্ণ আনুগত্য করে সালাত কায়েম এবং যাকাত প্রদান করা। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয়ে লালন করা। সব সময় কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। ভাইরা, আপনি কি যাচ্ছেন চলে? দোয়া, এদিকে দোয়া নেই? দোয়া হয় নাকি? এদিকে দোয়া হয় তো? দোয়া ছাড়া যাচ্ছেন? এত মানুষ পাবেন কোথায় আপনি এখন? এত শ্রেষ্ঠ জায়গা আর কি এই এলাকায় আছে আজকে? বসে আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে আরো 25 মিনিট আগে। আমি আর বাড়াবো না, কারণ আসরের সালাতের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা। আমরা নামাজ পড়ব। বসেন, আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানতে চাই। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? সবাই চান কিনা বলেন? আল্লাহ কবুল করুন। নামাজ ব্যক্তিগত জীবনে পড়বো, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। দিন কায়েমের সংগ্রাম করা সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে। বসেন, সবাই নামাজের মতো করে বসি, বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। একটা বিষয় বলি, বিষয়টা বলা হয়নি, আপনারা সবাই জানেন। একটা চলমান একটা ঘটনা ঘটেছে নোয়াখালীতে। মুনতাহা নামে একটা
একটা ছোট্ট 7 বছরের মেয়েকে প্রতিবেশী হিংসা করে পাশের পুকুরের ভিতরে পুঁতে রেখে হত্যা করেছে। কিসের জেদ? একটা জিদ ছিল, একটা রাগ ছিল, একটা হিংসা ছিল। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষকে খুন করে, যারা মানুষকে হত্যা করে, ইসলাম তার শাস্তি দিয়েছেন নরম না শক্ত? আমরা চাই প্রতিটি হত্যার শক্ত বিচার করা হোক। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এরকম মুনতাহার মতো ক্ষণজন্ম 7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে মেয়ে, তার কোনো দোষ নাই। এরকম জীবন যেন আর না যায়, প্রত্যেকটা খুনের শক্ত বিচার হওয়া বাংলার জমিনে দরকার। খুন যেই করুক না কেন, খুনি তো খুনি। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো খুন করা। যে খুন করে লানাতুল্লাহ, আল্লাহ লানত তার উপরে পড়ে। কারণ বান্দাটা কার? আর খুন করছে বান্দা বান্দাকে। আল্লাহ কি কম রাগ করেন? প্রচুর রাগ করেন, এবং শাস্তিও দিয়েছেন, সবচেয়ে কঠিন শাস্তি। আমরা মুনতাহার এই ক্ষণ জীবনের এই অবসান থেকে এই শিক্ষা নেব, হিংসার মধ্য দিয়ে, জিদের মধ্য দিয়ে এমন অপকর্মের পুনরাবৃত্তি যেন বাংলার জমিন আর না ঘটে।